গজলডোবা তিস্তা ব্যারেজে সেতু দুর্বল হয়ে পড়েছে, প্রয়োজন সংস্কারের। তাই ব্যারেজ কর্তৃপক্ষ ভারী যান চলাচল নিষিদ্ধ করেছে বিগত 6 মাস আগে। ব্যারেজ কর্তৃপক্ষ ব্রিজের দুপাশে হাইট বার লাগিয়ে দিয়েছিল যাতে ট্রাক, ডাম্পার বা অন্যান্য ভারী যান ব্রিজের ওপর দিয়ে চলাচল করতে না পারে। সেচ দপ্তরের এই নির্দেশিকায় কার্যত মাথায় হাত পড়ে ট্রাক ও ডাম্পার মালিকদের। বালু পাথর নিয়ে তারা ময়নাগুড়ি, জলপাইগুড়ি হয়ে শিলিগুড়ির পথ অতিক্রম করছিলেন, যার ফলে কয়েকগুণ লোকসানের বহর গুনতে হচ্ছে প্রতিদিন। সমস্যার সমাধান চেয়ে বিগত দিনেও বহুবার আন্দোলনে বসেছেন এবং বিভিন্ন প্রশাসনিক মহলে আবেদন জানিয়েছিলেন গজলডোবা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। তবে কোনো সুরাহা হয়নি, পেয়েছিলেন শুধু আশ্বাস। এবারে যতক্ষণ না পর্যন্ত ব্রিজের সংস্কারের কাজ শুরু হচ্ছে এবং হাইট বার তুলে দেওয়া হচ্ছে, ততক্ষণ আমরণ অনশনের ডাক দিয়ে অনশনে বসেছেন গজলডোবা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। তাদের এই অনশনের সাথ দিয়েছেন তৃণমূলের মাল ব্লক সভাপতি সুশীল কুমার প্রসাদ সহ মাল পঞ্চায়েত সমিতির সভাপতি প্রমীলা মাতব্বর। এ নিয়ে গজলডোবা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গোবিন্দ মণ্ডল জানান, বহুবার বহু জায়গায় জানিও কোনো লাভ হয়নি আমাদের। পরিবার পরিজন নিয়ে বর্তমানে আমাদের দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতন অবস্থা। যতক্ষণ না পর্যন্ত প্রশাসনিকভাবে কাজ শুরু হচ্ছে, আমরা এই অনশন চালিয়ে যাব। যদিও পরবর্তীতে সেখানে উপস্থিত হন মাল থানার আইসি সৌম্যজিৎ মল্লিক সহ তিস্তা ব্যারেজের আধিকারিকেরা। প্রশাসনিক আশ্বাসের পর তারা অনশন প্রত্যাহার করছেন বলেই জানা গেছে এবং ইতিমধ্যে গজলডোবা ব্যারেজের সংস্কারের কাজ শুরু হয়েছে। দাদা, আজকে আপনারা এখানে অনশনে বসেছেন, মূলত কারণ কি? ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন, গজলডোবা তিস্তা ব্যারেজ যেটা রয়েছে সেটা দীর্ঘ 6 মাস থেকে তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষের কোনো একটা নোটিফিকেশনের মাধ্যমে বন্ধ করে রেখেছে। কারণটা বলেছিল যে ড্যামেজ হয়েছে, রিপেয়ার করতে হবে। তো আমরা দেখেছি দীর্ঘ 6 মাস থেকে গুরুত্বপূর্ণ একটি সেতু কীভাবে বন্ধ করে রাখতে পারে। তার প্রতিবাদেও ইতিমধ্যে 4 মাস আগে আমরা আন্দোলন করেছিলাম, যেটা হচ্ছে রাস্তা অবরোধ। সেই রাস্তা অবরোধ আন্দোলনের ফলে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল এবং আমাদের যৌথ একটি মিটিং হয়েছিল তাদের সঙ্গে। সেখানে তারা বলেছিল যে ফেব্রুয়ারি 2025 এর মধ্যে মেরামত করে আমাদের ভারী যানবাহন চলাচলের উপযোগ্য করে দিবে। কিন্তু উপযোগ্য তো দূরের কথা, গাড়ি চলাচল সেখানে কোনো রকম কোনো কাজই শুরু হয়নি। তার জন্য ইতিমধ্যে আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। আমাদের যে সমস্ত গাড়ি রয়েছে প্রত্যেকেরই লোনে রয়েছে, কারো গাড়ি ইএমআই বাউন্স করে ফাইন্যান্স কোম্পানি ইতিমধ্যে টেনে নিয়েছে, কারো গাড়ি বিক্রি করে দিতে বাধ্য হয়েছে, কেউ পলায়ন করে বাইরে রয়েছে। সেই সমস্ত জায়গায় আমরা ইতিমধ্যে মরে গেছি। তাই যেহেতু ওভাবেই মরতে হচ্ছে ঘুরঘুর করে, তো আমরা প্রশাসনের সামনেই প্রকাশ্যে দিবালোকে এই অনশন মঞ্চের মাধ্যমে তার জন্য আন্দোলন আজকে করতেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের এই তিস্তা ব্যারেজ দিয়ে ভারী গাড়ি যান চলাচলের উপযোগ্য আমাদের এসে প্রমাণ সাপেক্ষে কিছু না দেখাবে, কাজ শুরু না করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। এটা এসডিও সাহেব আসছে আমাদেরকে কথা বলতে, কিন্তু এসডিও সাহেবের হাতের এটা নাই। ওনার ডিপার্টমেন্ট থেকে টেন্ডার হওয়ার কথা ছিল, ইরিগেশন থেকে টেন্ডার হয়ে গেছে। উনি ওয়ার্ক অর্ডারটা নিয়ে আসছে কি এই কন্ট্রাক্টর এই টেন্ডার হয়ে গেছে, এই কাজ মানে শুরু হয়ে গেছে বলতে। কিন্তু আমাদের কথা এর আগেও ওনারা এরকম করেছে আমাদের সঙ্গে, এখানকার লোকদের সঙ্গে। ওনার এই লোকজন যারা চাচ্ছেন এজেন্সির লোক যেন এখানে আসে, এজেন্সির লোক আসে এদের সঙ্গে কথা বলে একটা বিশ্বাস ওদেরকে দেওয়া কি না আজকে থেকে কাজ শুরু হয়েছে, এই কাজ বন্ধ হবে না। এই কাজ হইতে পারে দুটা ছেনি হাতুড়ি দিয়ে কাজ করেছে। এখন ব্যাপার হলো এখানে উনি যে এখান থেকে এজেন্সি বলতেছে আমার লোক, এখানে 2 জনের লোকের নাম বললো, তারা কিন্তু আমাদের সঙ্গে আন্দোলনে যুক্ত আছে। ওনারা বলছে না আমাদের সঙ্গে কোনো এরকম চুক্তি নেই, আমরা ওনাদের সঙ্গে পরিচিতি আছি। এখন উনি উদলাবাড়ির কোনো লোকের নাম আসতেছে, সেই যেই লোকই হোক পেপারে কন্ট্রাক্টর কাজ পেয়েছে কাজ করুক, কিন্তু সামনে থেকে যে লোক হোক সামনে আসুক। এখন ঘোষ বাবু বলছে কোন ঘোষ? এখন আমি এটা শুনতে পারলাম ফার্স্টে এখানে যখন ঢুকলাম, দেখলাম আমাদেরই যদি নেতৃত্ব আছে, জেলা নেতৃত্ব কামাল ঘোষ, ওনার নামটাও শুনলাম কি উনি ফেসবুকে ছেড়েছে কি খুব ধন্যবাদ। আবার এটাও শুনতেছে কি উনি কাজটাকে উঠাবে। তো উনাকেও রিকোয়েস্ট আপনাদের মাধ্যমে হাত জোড়ে, যদি তন্দাই কাজ পায় থাকে তাহলে এসে তাড়াতাড়ি কাজটা শুরু করুক। এত লোকের জীবন সঙ্গে খেলা করার কোনো মাইনে নাই।